এই যে ট্রেন মিস করা মেহমান হলো পিছনে তিথি, এটা আমার বড় ভাইয়ের ছেলে ভাতিজা, আর ভাতিজার ওয়াইফ হলো তিথি। রেডি হচ্ছে এখন, আইসক্রিম দেওয়া হচ্ছে। আমি খেতে পারবো না, আমি খাবো না। প্রভাত তো খাইছিস, কেমন হইলো? অনেক মজা হয়েছে। আর তিথি মাত্র মুখে দিল। ও সিয়াম বেছে বেছে আম নিতেছে, এখানে ওদের নাকি কম পড়ছে। মজা, এই ঝাল হচ্ছে না একটু দাও, একটু দাও। আমার দাদাও বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি না তেহারি। কেমন হয়েছে বলো বেগম সাহেব? ভালো হয়েছে। মাশাআল্লাহ। বাসায় এসে দেখি তেহারি রান্না হচ্ছে। কারণটা জিজ্ঞাসা করাতে জানতে পারলাম তিথি ট্রেন মিস করে বাসায় আসছে। তিথি হলো আমার ভাতিজার বউ এবং আমার মেয়ে। তো ট্রেন মিস না করলে আর এই খাওয়া আজকে হতো না। সাথে আছে চপ, এটা হলো মাংস আর আলুর চপ। তো ওরা ট্রেন মিস করাতে আজকের এই আয়োজনটা হয়েছে তিথি এবং প্রভাতের সৌজন্যে। তো আমার বেগম সাহেব সালাদ রেডি করতেছে, এখানে পেঁয়াজ টেয়াজ কাটছে, কাঁচামরিচ। আর ডেজার্টটা আমি দেখাচ্ছি, পরে ডেজার্ট থাকবে। আর এই হলো ডেজার্ট। তো এটা খাওয়ার পরে খাওয়া হবে। দেখতে সুন্দর লাগতেছে, ভ্যানিলা ফ্লেভার, উপরে জেলি টেলি দেওয়া আছে, ভালোই লাগতেছে দেখতে। নাতনি আমার চিল্লাইতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই যে ট্রেন মিস করা মেহমান হলো পিছনে তিথি, এটা আমার বড় ভাইয়ের ছেলে ভাতিজা, আর ভাতিজার ওয়াইফ হলো তিথি। এখন আমার মেয়ে কেমনে হইলো, মেয়েও হইলো আমার ভাতিজার বউ। আর এখানে আছে আমার বান্ধবী, আবার তাই দাও তো দাদা, তাই দাও তো, তাই দাও। মুড নাই, মুড অফ। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বলবেন কিভাবে ভাতিজার বউ আমার মেয়ে হয়ে গেল, ঘটনাটা কি, রহস্যটা উদ্ঘাটন করবেন। হ্যাঁ, তো খাওয়া শুরু করে তিথি আসো। প্রভাত তো খাইছিস, কেমন হইলো? অনেক মজা হয়েছে। আর তিথি মাত্র মুখে দিল, যার জন্য আজকের এই তেহারির আয়োজন, ট্রেন মিস পার্টি। কেমন হয়েছে? ভালো হয়েছে। একটু আসতে কইলে মনে হয়। বেগম সাহেব কেমন হয়েছে? চাকো নাই? আচ্ছা আমি খেয়ে বলতেছি। দাদা কি তেহারি খাবেন? হ্যাঁ, তেহারি খাবেন আপনি? হ্যাঁ, তো আমিও শুরু করি। তিথি আবার এখান থেকে দেখতেছে ভিডিও কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁতে ব্যথা, চাপায় ব্যথা, ট্রিটমেন্ট করতেছি। চাপা কম না হলে তো চাপা কথাই বলতে না করছে, কথা বলে মজা হয়েছে অনেক, সেই স্বাদ। এটা বলার দরকার নেই, আমার বউ তো ভালোই রান্না করে। তোর কাকির রান্না তো অন্যরকম হয়। কাকি কিরকম বলে, সিয়াম নাই, সিয়াম জিম থেকে এখনো আসে নাই, সুবিও খায় নাই, তা আমরা খেতে থাকি। আর সাথে কিন্তু যেগুলো আছে অনেক কোক আছে। আপনি আবার বললেন না যে ইহুদিদের খাবার সবাই খায়, আমরাও খাই। ইহুদিদের বাদ দিলে তো সবই বাদ দিতে হয়, মোবাইল বাদ দিতে হয়, ল্যাপটপ বাদ দিতে হয়, নেট বাদ দিতে হয়। নেট না থাকলে তো পোলাবার গেছে, ঘুমাইব না। তো ঠিক আছে, সাথে থাকেন আপনারা। কালকে তোদের ট্রেন কটায়? ট্রেন একটা 6:15-তে সকালে। কালকেও কি মিস করবি? না, মিস করলে কিন্তু ইলিশ মাছ খাওয়া হবে। না বুঝলো, 5টায় জাতীয় মাছ। সকাল 5টায় উঠে বেরোয় যাবো। তেল তো আর দেখা হবে না আমাদের সাথে। হ্যাঁ, টাঙ্গাইল যায় নাস্তা করবে।
8টার মধ্যে পৌঁছে যাবে। যে নইলে একটা টিকিট। না পরের এত সকালে আমরা নাস্তা দিতে পারবো না কিন্তু, পরের ট্রেনটা কি একবারে বিকা দেয়? বুঝছো তিথি? এত সকালবেলা আমরা নাস্তা দিতে পারবো না। ঠিক আছে। তাহলে কি খেয়ে যাবা? পানি, কিছুই খাও না, এটা সকালে না। পরোটা আছে, কেন বিরিয়ানি খাবো? পরোটা খেয়ে ভাইজা খেয়ে যাই, অথবা বিরিয়ানি গরম করে খেয়ে আমরা যাই। ঘুমায় থাকবো না? আমরা ঘুমায় থাকবো এত সকালের প্রকৃত নিয়ে। দাদা তুমি কি খাচ্ছ? মজা? এই ঝাল হচ্ছে না একটু? দাও একটু দাও। আমার দাদাও বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি না তেহারি আসলে। ঝাল হয়েছে? না না মজা হ্যাঁ? আছে, মজা আছে। তিথি ঝাল হয়েছে? না, দাদা ঠিক আছে। ঝাল হয়েছে? ওরে বাপ রে বাপ, আটু দাও আটু দাও। মজা অনেক। এবার ঝাল লাগে। এত বড় গ্লাসে পানি, দাদার গ্লাসে পানি খাচ্ছে। এখন সে আমার ছবি বাকি রইল। তোমার মেয়ে তো টেস্ট করলো। এই যে তিথি কিন্তু এত অল্প করে খাইলে চপও খায় নাই। আরেকবার নে, এটা একটু না, সকালে তো খাবার দেবো না। তোমাকে মাংস দেওয়া যাবে না তোমাকে। ক্ষুধা লাগলে রাত্রে একটা আবার খাবো। আবার খাবি, ঠিক আছে, খাই নি, গরম করে খাই নি। আসার দিবি না আসার। না না এই দেখেন আজকালকের বাচ্চারা মোবাইল অ্যাডিকশন দেখেন, সে খাইতেছে ডিম পোস্ট আর মোবাইল দেখতেছে। হ্যাঁ, সিয়াম চলে আসছে জিম করে, এখন খাবে। আমরা খেলাম তেহারি আর আমার দাদু খেলো একটু তেহারি এবং ডিম খাচ্ছে। তা আপনারা দাদুর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে। সিয়াম এখন খাবা? হাত মুখ ধোবা না কেন? তোর খাওয়া শেষ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি করো দাদা? দাদা মাশাআল্লাহ, সেই না। সিয়াম খেতে বসছে এখন, ওরা আম্মু বসছে সাথে। কেমন হয়েছে বলবো না? ভালো, কেমন ভালো? অনেক ভালো। অনেক ভালো। সিয়ামে সে ঐতিহ্যবাহী প্লেট, কাঁসার প্লেট। হ্যাঁ, কেমন হয়েছে বলো বেগম সাহেব? ভালো। ভালো হয়েছে। তোমার রান্না তো তোমরা আচার দেখাইতেছ, আমাদের তো আচার দিলা না। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে, শুধু সুমি বাকি আছে। তো এরপরে আমরা ডেজার্ট পর্বে চলে যাব এবং ডেজার্ট খাওয়ার সাথে সাথে ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ। চলে আসছে ফালুদা, এখন ডেজার্ট খাওয়া হবে। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। রেডি হচ্ছে এখন, আইসক্রিম দেওয়া হচ্ছে। আমি খেতে পারবো না, গোলাপ আম খাবো না, তো তোমরা খাও। খাবো না তো। কে খাবো কালকে? না মিষ্টি। আচ্ছা দুটো কমাই দিই, যে মা কিন্তু কম খাবে ওরা। তিথি ও সিয়াম বেছে বেছে আম নিতেছে এখানে, ওদের নাকি কম পড়ছে। হ্যাঁ তোমার আম্মুকে একটু আম দাও। নাম বেঁচে দাও তো। আমুর এটা আম দিছি তো, দিছো তো। আমার আইসক্রিম কম দাও। কম দাম মতো দাও, আমটা দাও। তো এখন খাওয়া শুরু করছে ছেলেরা। তো আজকের ভিডিওটি এই ফালুদা মানে ডেজার্টের মাধ্যমে শেষ করতেছি। আর এই যে ট্রেন মিস করা পার্টি মাইয়া ঘোমটা দিয়ে বসে রয়েছে, সকালবেলা চলে যাবে। ওই জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে বুঝতে পারে, ট্রেন মিস না করে। কালকে মিস করবেন না। যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নাতিন তো ফালুদা খাবেই, নাতিন মাশাআল্লাহ সবই খায় আবার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক রাত্রি হয়ে গেছে, আমি ঘুমাইতে যাই।